হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল চুলে তেল দিয়ে বসে আছি। এখন তো রোজ ভিডিও আনতে পারছি না, মানে ভিডিও করে ফেললেও এডিট করার সময় পাচ্ছি না বলে করাও হচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পরিস্থিতিটার সঙ্গে নিজেকে সামাল দিয়ে উঠে যেরকমভাবে রোজ ভিডিও আনতাম আমি সেরকম আনার। তো জানি না কতদিনে সিচুয়েশানটার সাথে আমি নর্মাল হব, ওটাই আর কি। বুবলাইকে নিয়ে প্রথমবার প্রেগনেন্সির পর, মানে ডেলিভারির পর আমি যতটা স্বাভাবিক হয়ে গেছিলাম মানে সিচুয়েশানগুলোর সাথে, এখন যে হয়তো দুটোই ছোটো, তো তাই রুটিনটা কিছুতেই সেট করে উঠতে পারছি না, ঠিক আছে। তারপর শরীরের কষ্টটাও এবার খুব। তো যাই হোক, তার মধ্যে মনটা হঠাৎ করে খারাপ। তার কারণটা সেটা হচ্ছে আমাদের মেয়েদের কাছে মানে অন্যতম পছন্দের জিনিস তো চুল। আর এমনি আমার আগে অনেক চুল ছিল, মানে লম্বা, প্রচুর লম্বা চুল ছিল। একবার হেয়ার কাট করার পর ব্যাস, তারপর সেই লেন্থটা আর হয়নি। সময় সুযোগও দিইনি, যদিও আমি বারবারই কেটে ফেলেছি। তারপর তো কথা সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় কি হয়, কনসিভ করার পর থেকে প্রায় 1 বছর পর্যন্ত চুলের যে আমাদের 3টে পর্যায় হয়। একটা হচ্ছে গ্রোথ, সেকেন্ড হচ্ছে রেস্ট, আর থার্ড হচ্ছে হেয়ার ফল। তো সেখান থেকে থার্ডটা মানে হেয়ার ফল পার্টটা চলে যায়, তখন শুধু গ্রো হয় আর রেস্ট হয় প্রথম 1টা বছর। খুব অল্প কিছু মানুষের শুনেছি যে প্রেগনেন্সির সময় হেয়ার ফল হয়েছে, কিন্তু এটা কিন্তু হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। মানে আমার চেনা জানা অনেককেই তো মা হতে দেখেছি, 98% জনকেই দেখেছি যে হেয়ার ফল হয় না, চুলটা খুব হেলদি হয়েছে তখন। মানে ব্যাপারটা ওইটাই তো হয় যে চুল গজাচ্ছে, নতুন চুল গজাচ্ছে আর সেটা থাকছে। এবার ওই যে 1 বছর বললাম, 1 বছরটা মানে হচ্ছে প্রেগনেন্সি স্টার্ট থেকে 1 বছর মানে হচ্ছে বেবি মাস 3 বয়স হয়ে যাওয়া পর্যন্ত, মানে ডেলিভারির পরের 3 মাস পর্যন্ত কোনো হেয়ার ফল হয় না। তারপর থেকে আস্তে আস্তে চুলটা ওঠা শুরু হয়, ঠিক আছে। আগেরবারও তাই হয়েছে, এবারও এই যে দেখতে পাচ্ছ এই দিন সাথে হলো আমার হেয়ার ফল স্টার্ট হয়েছে। আমার কিন্তু একদমই হেয়ার ফল হচ্ছিল না। তো যাই হোক, আর এটাকে আগেকার দিনের মানুষরা, এটা তো বিভিন্ন হরমোনাল কারণে হয়, কিন্তু আগেকার যারা মানুষরা বয়োজ্যেষ্ঠরা তারা বলেন কি যে বাচ্চা যত হাসবে তার তত চুল ওঠা শুরু, মানে মায়ের তত চুল উঠবে। তো ওই টাইমিংটা তো এটাই হয়, মানে বেবি হাসতে শুরু করে মোটামুটি দু মাস পর থেকে। 1.5 মাসে অল্প অল্প হাসে, কিন্তু 1.5 মাসে হাসিটা ঠিক ধর্তব্যের মধ্যে পড়ে না। ওই 2.5 মাস পর থেকে মোটামুটি হাসতে শুরু করে, আর তারপর হাসি আরও বাড়তে থাকে আর হেয়ার ফলটাও বাড়তে থাকে। তো যাই হোক, আর এইটাকে না মানে অনেকেই বলে অনেক কিছুভাবে আটকানো যায়, জানি না যদি সত্যি তোমাদের কারোর কাছে জানা থাকে যে এই আফটার ডেলিভারি হেয়ার ফলটাকে মানে কীভাবে আটকানো যায়, তাহলে জানিও, ঠিক আছে। তো এই আর কি, ওই জন্য ফার্স্ট সি-সেকশনের পর আমি অর্ধেক ন্যাড়া হয়ে গেছিলাম, আর এইবার জানি না কী হবে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। আসছি আবার। দেখো, আজকে এইটুকুই ফুল তুলতে পেরেছি, ঠিক আছে। কিছু নয়নতারা আর টগর আছে, আর প্রতিদিন পুজো দেবে স্নান করে, তো অফিস যাওয়ার আগে আর কি। এই যে এই কটা ফুলই আজকে তুলতে পেরেছি। আসলে ভোরবেলা উঠলে কী হবে, ছানা নিয়ে বসে থাকতে হয় না, যে কারণে আমি যে বেরিয়ে একটু টুলগুলো তুলবো, আর ওকে তো কোলে নিয়ে ফুল তোলা সম্ভব না, যে কারণে এর চেয়ে বেশি আর পারলাম না। তো দেখো, আমার বাবার এটা ফাইনাল গুড মর্নিং হয়েছে, ঠিক আছে। আমার বাবা সকাল থেকে অনেকবার 5টা থেকে ঘুম থেকে ওঠা শুরু করে, ওঠে ঘুমায় এরকম করতে থাকে। তো এটা ফাইনাল গুড মর্নিং, মানে এখনও 1-1.5 ঘন্টা একটু জেগে থাকতে পারে। তো বাবাটা বাবাটা তো চলো, মাঝখানে আমার স্নানটাও হয়ে গেছে, ঠিক আছে। একটু টাইম নিয়েই স্নান, প্রতিদেব দেখছিলাম আজকে উঠতে একটু লেট হচ্ছে। আমি ঝপ করে পিসি এসছে, তাকে বাবুকে ঘুম পাড়িয়ে ফেলেছিলাম। তো পিসি এসছে, তো পিসিকে বললাম বাবুকে একটু দেখো, আমি স্নানে ঢুকে গেলাম বলে স্নান করে নিলাম। আজকে বুধবার, তো টয়লেট ডিপ ক্লিন আর কি সে অর্থে আগের মতন করতে পারছি না, তবে যেহেতু এই পার্টটা আমার, এই ডিপার্টমেন্টটা আর কি আমার, তো যে কারণে যেটুকু পারলাম ক্লিন করে মাথাটা শ্যাম্পু করে নিলাম। তো চলো আসছি আবার। খুব পিঁপড়ে আমাদের বাড়িতে। তো আজ প্রায় অনেক দিন পর বিকেলবেলা এরকম সময় ভিডিও করছি, আর বাইরের ওয়েদারটা দেখো, পুরো সেই ঝড় ওঠার আগে চারিদিকটা পুরো নিস্তব্ধ হয়ে যায় না, ঠিক সেরকম হয়ে আছে।
ওই দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো এই একটা ছোট্ট অপরাজিতা গাছ কিনেছিলাম না, দেখো তাতে ফুল ফুটেছে, এই দেখো। আর একটা স্থলপদ্মও কিনেছি, জানি না হবে কি না। এই যে বিছানাটা গুছিয়েছিলাম, আমার মেয়ে বসে বসে বিছানাটা খাটা শুরু করেছে, দেখো বালিশগুলো এক করছে। মা বালিশগুলো সাজিয়ে রাখো মা, যেরকম মাম্মা রেখেছিল রাখো প্লিজ। বলছে না না, তুমি রাখো বালিশ, রাখো সুন্দর করে, মাম্মা যেমন রেখেছিল। একটা জিনিস দেখো, আবু বলে ওখানে কিছু ভাইকে মারবো, কি করবো তাহলে? হাম্পা দাও না, মারবই। এই ওই 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 দেখো দেখো, ছুটে ছুটে আসছে, ভাইকে মিছি মারছি, ভাইয়ের প্রতি কোনো আঘাত আসবে না। ওই ওরম করবে ভাইকে? ও বাবা, আচ্ছা আচ্ছা, মারছি না তো, ভাইকেই মারছি না বাবা। হয় এটা কে? দেখো দেখো, তুই কে গো আমার গুটি করছো, আর তোমাকে সবচেয়ে বেশি কি আদর করে সারাদিনে? ঠিক করে বলো, একবার হাম্পা দিয়ে দাও তাকে, যে তোমাকে সবচেয়ে বেশি আদর করে। আমার সোনার চাঁদ গো, আমার প্রাণ পাখি সোনা, আমার সবচেয়ে আদরের। আর তুমি শুধু কার কি মেয়েটা বড় বিজি হয়ে গেছে গো, আর একটু প্যাপু করেই যাচ্ছে। এখন ডিনার করানোর দায়িত্বটা দিয়েছি বাবার হাতে, ঠিক আছে? যদিও ঢোলকবাবুর আলাদা করে কোনো ডিনার হয় না, 1-1.5 ঘন্টা পর উঠতে থাকবে, কিন্তু এই মোটামুটি আমরা শোয়ার আগে ফাইনাল খাওয়ানোটা ও বাবাকে দিয়েছি দায়িত্বটা, করছে দেখো না। আর এই যে এখানে আরেকজন কাকাইয়ের সাথে, তো আমি এখন বসে বসে দেখছি এদিকে একজন কাকাইয়ের সাথে একজন বাবার কোলে কি করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।